বিএলও বলছে এসআইআর জ্বালিয়ে দাও, নির্বাচন কমিশনের লোকেই আজ আইন ভাঙছে। কোথায় যাচ্ছে আমাদের দেশের গণতন্ত্র? বন্ধুরা, আজ এমন একটা খবর এসেছে যেটা শুনে আমি প্রত্যেকে সচেতন নাগরিকের গায়ে শিউরে উঠবে। কেন এসআইআর এর বিরোধিতা করছি? আমরা এসআইআর এর বিরোধিতা করছি এই কারণে, এই এসআইআর এর আগে আইআর বলে যেটা ইন্টেনসিভ রিভিউ, সেটা প্রতি বছরই হতো রিভিশন। সেই রিভিশন প্রতি বছরই হতো। তার আগে একটা এস যোগ করে আদতে ঘুরপথে এনআরসি করবার চক্রান্ত চলছে। এইটা মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে না, বা ইচ্ছাকৃতভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসআইআর কে এমন তুলসী পাতা, ধোয়া তুলসী পাতা হিসেবে দেখানো হচ্ছে যে এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট শুদ্ধ হবে। তা নয়, এসআইআর এর মাধ্যমে লোককে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। শান্তিপুরে নদিয়ার বুকে যেখানে নির্বাচন কমিশন কাজ চলছে জোর কদমে, সেখানে দাঁড়িয়ে একজন বিএলও মানে নির্বাচন কমিশনের কর্মকর্তা মাইকে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, এসআইআর জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ভাবতে পারেন, যে ব্যক্তি নিজের এসআইআর নিয়ে সচেতন বাড়ানোর দায়িত্ব, তিনিই এখন এসআইআর ধ্বংসের ডাক দিচ্ছেন। আমি একজন সাধারণ মানুষ হিসাবে বহু বিতর্ক দেখেছি, কিন্তু নির্বাচন কমিশনের একজন বিএলও নিজেই কমিশনের কাজে বিরুদ্ধে বিক্ষোভ নামবে, এমন সত্যি অকল্পনীয়। এই ব্যক্তির নাম প্রসেনজিৎ সাহা, 196 নম্বরের বুথের বিএলও, অর্থাৎ যার দায়িত্বে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো, ভোটার তালিকা যাচাই করা, নতুন নাম তোলা, ভুল নাম বাদ দেওয়া, তিনি আজ মঞ্চে দাঁড়িয়ে এসআইআর পুড়িয়ে দাও স্লোগানের নেতৃত্ব দিচ্ছেন। এটা শুধু প্রশাসনিক অনিয়ম নয়, এটা গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা। বন্ধুরা, ভাবুন একবার, এই এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কেন চালু হয়েছে? নির্বাচন কমিশন চায় ভোটার তালিকাকে স্বচ্ছ ও নির্ভুল করতে, যাতে মৃত ব্যক্তির নাম মুছে ফেলা যায়, ভুয়ো নাম বাদ পড়ে যায়, তারা অনুপ্রবেশকারীরা ভোটার তালিকা থেকে ছেটে যায়। মানে একটা দেশের নিরাপত্তা, গণতন্ত্র, ভোটের সততার সঙ্গে জড়িত কাজ। আর সেই কাজে দায়িত্ব থাকা একজন সরকারি কর্মচারী যখন প্রকাশ্যে স্লোগান দেন, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, তখন সেটি শুধু অন্যায় নয়, এটি দেশবিরোধী মানসিকতার প্রতিফলন। প্রসেনজিৎ সাহা বলেছেন, আমরা রাজনৈতিক মতামত ও দায়িত্ব আলাদা। স্কুলে পড়াই, ঠিক আছে? তো সেখানে আমি বাইরের যে কর্মকাণ্ড বা বাইরের আমার যে বিশ্বাস, আমার শিক্ষা সম্পর্কে যে বিশ্বাস বা আমার ইত্যাদি, বা আমার এই আধুনিক এখানে যা হচ্ছে, সেইটা তো আমার পড়ানোর মধ্যে রিফ্লেক্ট হয় না। পড়াতে যাই তখন আমি শিক্ষক হিসেবে পড়াই। বাইরে যখন আমি কথা বলি, আমার রাজনৈতিক মতামত আমি ব্যক্ত করি, সেটা আমার রাজনৈতিক দর্শন, তার সঙ্গে আমার পেশাকে গুলিয়ে ফেললে হবে না। ঠিক এরকম ভাবেই মানে যেটা তো যে আমি কালকে যে কথাটা বলেছি, সেটা একজন স্বাধীন ব্যক্তি হিসেবে আমার রাজনৈতিক বোধ থেকে কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা, সেটা রাজনৈতিক বিশ্বাস সেটা আলাদা। ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আপনি কমিশনের ব্যাচ পরে কাজ করছেন, তখন আপনার কোনো রাজনৈতিক মতামত থাকতে পারে না। আপনি তো সরকারি দায়িত্বে নিযুক্ত। আপনি যে সংগঠন মঞ্চে দাঁড়িয়েছেন, সেটা সংগঠন শান্তিপুর জন উদ্যোগে, যারা প্রকাশ্যে এসআইআর বিরোধিতা করছে। তাহলে আপনি সেখানে কেন গেলেন? আপনি সচেতন বাড়াতে গেছেন নাকি আগুন বাড়াতে? বিজেপির মুখপাত্র সোমনাথ কর একদম ঠিক বলেছেন, যে ব্যক্তি নিজেই এসআইআর বিরোধী, সে কিভাবে নিরপেক্ষভাবে কমিশনে কাজ করবে? এই প্রশ্নটা আসল, কারণ নির্বাচন কমিশন মানে নিরপেক্ষ, শৃঙ্খলা ও আস্থা। একজন বিএলওর মুখে থেকে যদি এই ধরনের স্লোগান বেরায়, তাহলে সাধারণ মানুষ কমিশনের ওপর ভরসা রাখবে কিভাবে? আর এটাই আসল বিপদ। আজ যদি একজন শিক্ষক, একজন সরকারি কর্মচারী নিজের পেশা ও রাজনীতি আলাদা রাখতে না পারে, তাহলে দেশ আর প্রশাসনই থাকবে না। আমরা সবাই জানি, এসআইআর নিয়ে কিছু রাজনৈতিক দল আতঙ্কে রয়েছেন। তৃণমূল কংগ্রেস তো প্রায় প্রতিদিনই এই বিষয়ে অভিযোগ তুলছেন। এসআইআর মানে নাম বাদ যাবে, ভোট যাবে, এবং ঠিক সেই ভাষাতেই এখন বিএলও কথা বলছেন। তাহলে প্রশ্ন উঠছে, তার কথার পিছনে কার প্রভাব কাজ করছে? কে তাকে মঞ্চে তুলল? কে তাকে সাহস দিল জ্বালিয়ে দেওয়া বলার? এখন এই ঘটনাকে তৃণমূলের রাজনীতি থেকে আলাদা করে দেখা যায় না, কারণ গত 1 মাস ধরে তৃণমূল সরকার এসআইআর নিয়ে উত্তপ্ত বক্তব্য দিয়েছেন। কেউ বলছে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, কেউ বলছে বাংলার মানুষকে বাদ দেওয়া হবে। আর এই আতঙ্ক ছড়ানো রাজনীতির মাঝেই একজন বিএলও একই ভাষায় কথা বলছেন।
তাহলে এটা কাকতালীয় নয়, এটা এক বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে সরকারি কর্মচারীদেরও ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসাবে। আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে চাই, এই ঘটনা একটি সাধারণ বিক্ষোভ নয়, এটা আইন ভঙ্গের দৃষ্টান্ত। একজন বিএলও নির্বাচন কমিশনের নামে কাজ করেন, তার বক্তব্য, আচরণ, অংশগ্রহণ সবই কমিশনের মর্যাদার সঙ্গে যুক্ত। তাহলে তার এই স্লোগান কি কমিশনের প্রতি অসম্মান নয়? জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই শব্দগুলো শুধু আগুনের ভাষা নয়, এগুলো হলো অরাজকতার ভাষা। এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, মানে বিশেষভাবে তালিকা পুনর্গঠন। এই প্রক্রিয়া ভুয়ো ভোটার বাদ পড়বে, দেশবিরোধী অনুপ্রবেশকারীদের নাম মুছে যাবে, যাদের ভোটার তালিকা পরিষ্কার থাকে। এটা মানে দেশের গণতন্ত্রকে শক্ত করা। কিন্তু তৃণমূল ও তাদের সমর্থকরা জানে, যত পরিষ্কার হবে ভোটার তালিকা, তত কমবে তাদের ভোট ব্যাংক। তাই তারা চায় এসআইআর বন্ধ হোক। আর আজকে দেখুন সেই একই স্লোগান একজন বিএলও দিচ্ছেন, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এটাই আসল তৃণমূল কংগ্রেসের ঘরানো রাজনীতি, যেখানে দেশের আইনকেও তারা ভোটের ফর্মুলায় ফেলে দেয়। একজন শিক্ষক, একজন প্রশাসনিক কর্মচারী যদি নিজের দায়িত্ব ভুলে রাজনৈতিক সুরে গান গায়, তাহলে ছাত্ররা শিখবে কি আজ? প্রসেনজিৎ সাহা বলেন, আমি আলাদা করব রাজনীতি আর পেশাকে, কিন্তু বাস্তবে তিনি দুটোকেই এমনভাবে গুলিয়ে ফেলেছেন যে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কমিশনের বিশ্বাসযোগ্যতা। এখন প্রশ্ন হলো, নির্বাচন কমিশন কি করবে? আমি মনে করি তাৎক্ষণিকভাবে তদন্ত হওয়া উচিত। যদি দেখা যায় এই বিএলও সত্যি কমিশনের দায়িত্ব পালনকালে এই ধরনের কার্যকলাপে যুক্ত ছিলেন, তাহলে তাকে সাসপেন্ড করে উদাহরণ তৈরি করা উচিত। কারণ গণতন্ত্র কারো ব্যক্তিগত মতের স্বাধীনতা আছে, কিন্তু সরকারি দায়িত্বে থাকাকালীন সেই স্বাধীনতা সীমাবদ্ধ। আপনি সরকার ও কমিশনের কর্মী, রাজনৈতিক যোদ্ধা নন। আর এই ঘটনার পর বিজেপি যেই প্রতিবাদ তুলছে তা একেবারেই যুক্তিসহ। বিজেপির মুখপাত্র সোমনাথ কর প্রশ্ন তুলেছেন, যিনি কমিশনের লোক, তিনি যদি কমিশনের বিরোধিতা করেন, তাহলে মানুষের আস্থা রাখবে কাদের ওপর? একদম সঠিক প্রশ্ন, কারণ এই আস্থা ভাঙলে পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নের মুখে পড়তে হবে। আর সেটা চাইছে কারা?